তাহলে তুমি নাচবে না? না। গাইবে না? না। তবে রে ভেরির বাচ্চি, না। এতক্ষণ আমি তোর কথাও শুনেছি, কিন্তু আজ আমি তোকে এমন শিক্ষা দিব যা দেখে তুই কল্পনাও করতে পারবে না। আমি বলেছি তো আমি না। ফুটন্ত গোলাপ। যাও প্রহরী, তুমি এবার বিশ্রাম করো। আজ হীরার সাথে কথা বলবো। আমি অত্যাচারীর জন্য ডাকাত আর নির্যাতিত মানুষের আমি বন্ধু। যাও মা, ওই বটবৃক্ষের পিছনে আমার আস্তানা, সেখানে আজ তুমি অবস্থান নেবে, সেখানে তুমি আশ্রয় নেবে। কেউ তোমার একটা কেশ স্পর্শ করতে পারবে না। উনি যা বলছে আমি তাই শুনবো। বেশ, আমি আমি আপনার কথা মতোই চলে যাচ্ছি। ওইখানে, আমি ওইখানে যাচ্ছি, আমি ওইখানে যাচ্ছি, আমি আমি ওইখানেই যাচ্ছি, আমি ওইখানেই যাচ্ছি। কে নারী, তার চোখ মুখ যেন আমার অনেক দিনের চেনা। তবে কি আমার হারিয়ে যাওয়া চামেলি? না 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 না, সে আমি কি ভাবছি, সে তো মরে গেছে অনেক দিন আগে। আমাদের এই দুনিয়া ছেড়ে সেই ওপারে চলে গেছে, ফিরে আসবে না। গিরে লালু, তুই ফিরে এলি, তোর সংবাদ কি? সংবাদ শুভ সত্তর। ওই সন্ন্যাসী ছদ্মবেশ ধারণ করে ওই রাজপ্রাসাদের সমস্ত সংবাদ আমি নিয়ে এসেছি। সাবাস, তাহলে ওই হীরাবাই আজই ওই রঘুপতির রংমহলে যাচ্ছে। জি সত্তর। সাবাস, আজ রাতেই আমাদের ওই রঘুপতির প্রাসাদ ঘেরাও করতে হবে। শয়তান রঘুপতি ভাইজি আর সোনার পেছনে হাজার হাজার টাকা খরচ করতে পারো, অথচ অনাহারী মানুষকে একটা টাকা সহায়তা করতে পারো না। এবার কালো ডাকাত আসছে তোমার আস্তানা, এবার কালো ডাকাতের সাথে হবে তোমার শেষ বোঝাপড়া। আমাদেরকে খুব শক্ত হয়ে যেতে হবে সর্দার। এই প্রাসাদে তো কোনো পাকপাতের অভাব নেই। এই তাই এদেরকে পরাজিত করতে হলে আমাদের গোলাবার সাথে করে নিতে হবে। সেই ভাবনা তোকে ভাবতে হবে না লালু। এই কালো ডাকাত কখনো কাঁচা কাজ করে না। এবার চলে আয় আমার সাথে। শুনেছি ওই বাগদির মেয়ের যৌতুকের টাকা জোগাড় করতে না পেরে ওই কানাই বাগদি মাথা থাপড়ে থাপড়ে কাঁদছে। তাই ওই কানাই বাগদির মেয়ের ব্যবস্থাটা আমাদের করতে হবে। চলে আয়, চলে আয় আমার সাথে। নয়ন, নয়নমালা, জানি না তুমি কোথায় আছো, কিভাবে আছো। তোমাকে হারিয়ে রাজপ্রাসাদে থাকতে আমার মোটেও ইচ্ছা হচ্ছে না। আমিও ছুটে আসছি নয়ন, আমিও ছুটে আসছি তোমার কাছে। যেমন করে হোক আমি তোমাকে খুঁজে বের করবই। আবার আবার তোমার সাথে আবার মিলন হবে।
তুমি আমি দুজন মিলে আবার বাঁধবো মাটির ঘর। তবু আমার পিতার দন কূপে ফিরে কোনোদিন আসবো না। ওরে রাহানের সাথী যায়ো না লিহিয়া গো প্রাণের সাথী সাথী গোয়া ডরবালা তুমি আমাকে ভুলে যেও না। রাজপ্রাসাদ চারি আয়াবি নয়নাশি বচলিয়া গো প্রাণের সাথী সাথী গোয়া নয়নবালা আমি তোমাকে ছাড়া যে বাঁচবো না নয়নবালা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মানে কহ রিয়া গো সখী চলে গেছো দূরে গো প্রাণে দিয়ে দিয়ে গোয়া বলা তুমি যেখানে গেছো আমি তোমার কাছে যাবো। তোমার ব্যথায় জ্বলছি আমি মরছি জলে পুরে গো প্রাণে দিয়ে গোয়া তুমি কোথায় গেছো ডোরবালা? ও তুমি একবার এসে আমাকে দেখা দাও ডোরবালা। তোমায় যদি না পাই আমি গো প্রিয় জীবনেরি পরে গো প্রাণের দিয়ে দিয়ে গোয়া আমার নজবালা তোমার যদি না পায়াবি গো মরব বুকে ছোড়া মেরে গো প্রাণের দিয়ে দিয়ে গোয়া তুমি কোথায় একবার সে দেখে যাও তোমার সাথী তোমার কে হারিয়ে আজ পাগলের মতো পদে পদে ঘুরছে। সাথী তুমি একবার দেখে যাও।
একবার রাজপুত্রের কণ্ঠে এ গান কেন বাবা? মাগো আমি চলে যাব, অনেক দূরে চলে যাব মা। কি কথা বাবা? আমাদেরকে ছেড়ে তুমি কোথায় যাবে বাবা? যেখানে থাকবে না আমি যাত্রের বড়াই, থাকবে না ওই ধনী গরিবের ভেদাভেদ, আমি সেখানে চলে যাব মা, আমি সেখানে চলে যাব। জানি নয়নমালাকে হারিয়ে তুই পাগল হয়ে গেছিস। আয় বাবা, আয় ঘরে আয়। আমি সান্তনের বাণী শুনিয়ে তোর সকল দুঃখ ভুলে যাওয়ার না মাগো, আজ আবার ভুল ভেঙে গেছে। চিনতে পেরেছি তোমাদের গরিবিত সমাজ, যেই সমাজে পাবে না মানুষ মানুষের মর্যাদা, গরিব হবে দরির কাছে লাঞ্ছিত। আমি সেই সমাজ ছেড়ে আমি ওই নতুন সমাজে চলে যাব মা। বাবা আমাকে বাধা দিও না মা, আজ আমি শুনবো না কারোর কথা, আমি মানবো না কারোর নীতি বাক্য। ওই নির্যাতিত মানুষের সাথে মিশে গিয়ে তাদেরকে করে দেব আমি পরমাত্মীয় মা। ওরে না, তোদেরকে যে আমি যেতে দেব না, তোকে হারিয়েছে আমি বেঁচে থাকতে পারবো না রে বাবা। মা বাগো, আমার গর্ভধারিণী মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছো। আমাকে তুমি ছোটটা বড় করেছো। আমি তোমার বুকের দুগ্ধ খেয়ে বড় হয়েছি। তুমি আমাকে কত আদর করেছো মা, তবু আমি তোমার কথা রক্ষা করতে পারছি না মা। যদিও আমি তোমাদের অবাধ্য সন্তান, তবু আমার অপরাধ ক্ষমা করে দিও মা। বিদায় মা জননী, বিদায় মা। হ্যালো, মাগো তোমারি চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। মাগো তোমারি চোখের জলে পদ যে আমার হয়ে যায়। মাগো আমি তোকে ছাড়া থাকতে পারবো না বাবা। হে ভগবান, আমি কি করব? নাও না মাগো বুকে তুলে, দেখো না আমার হৃদয় ভরে। মাগো
নাও না মাগো বুকে তুলে দেখো না আমার হৃদয় এই দেখা কিসে দেখা আর না দেখা হবে মাগো তোমার চোখের জলে বাবা চল হয়ে যা মাগো তোমাকে ছেড়ে কেমন করে থাকবো মা বতিরিদার দুধের দাবি দিও মাগো মা করি বতিরিদার দুধের দাবি দিও মাগো মা তোমার মতো আপন মাগো এই জগতে না মাগো তোমার চোখে জলে চল হয়ে যায় আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না বাবা। নাও নাও মাগো বুকে তুলে দেখো আমার হৃদয় ভরে নাও না মাগো তুলে দেখো না আমার হৃদয় ভরে এই দেখা কিসের দেখা আর না দেখা হবে মাগো তোমার চোখের জলে পদ যে চল হয়ে যায় এমন করে বলিস না। কেমন করে থাকবো মাগো তোমাকে যে হারা কেমন করে থাকবো মাগো তোমাকে যে হারা তোমার মতো আপন মাগো এই জগতে না আমার খোকা, আমার মানে আমাকে ছেড়ে যাবে বাবা। হে ভগবান, ভাগো তোমার চোখের জলে পৌঁছে আমার চল হয়ে যায় মাগো মা মা মাগো খোকা, তুমি আমাকে আশীর্বাদ করো মা
যদি ভগবান আমার উপরে সহায় থেকে আমি নয়নমালাকে দিয়ে তোমার কাছে ফিরে আসবো মা। তুমি আমাকে দোয়া করো মা, আমি আসি মা। তোরে আমি কি করে বিদায় দেব বাবা? আমার যে মন মানছে না বাবা। বাবা, আমি তোকে আশীর্বাদ করছি, তুই আমার নয়ন মালাকে নিয়ে তোরা যেন ভালোয় ভালো ফিরে আসতে পারিস বাবা। ঠিক আছে মা। ও গো ঠাকুর, তুমি আমার মাকে দেখে রেখো, তুমি আমার মাকে দেখে রেখো। হাসি মা জননী, বিদায় বিদায় মা, বিদায়। হে ভগবান, চলে গেল। সবাইকেও আমার মুখের দিকে ফিরে তাকালো না। এখন আমি কি করব, কোথায় যাব ভগবান? আমি আমি কেমন আমার চঞ্চলকে ফিরে আনবো ভগবান? আমাকে পথে গিয়ে দাও ঠাকুর, আমাকে পথে হ্যালো, কি হলো রানী? তুমি একা একা পাগলের মতো প্রলাপ বকছো কেন? আপনি ঠিকই বলেছেন মহারাজ। আমার চঞ্চল যে আমাকে পাগল বানিয়ে ছেড়ে চলে গেল। চলে গেছে? কোথায় গেল চঞ্চল কুমার? জানি না মহারাজ, কোথায় গেল, শুধু বলে গেল, শুধু বলে গেল আর কোনোদিন আমার গর্বিত সমাজে ফিরে আসবে না। বলুন বলুন মহারাজ, এখন আমি কি করব? এখন আমি কি করব? সন্তান হারা ব্যথা আমি কেমন করে সইব মহারাজ? আর কোনো উপায় নেই রানী, ভেঙে গেছে আমাদের কপাল, যে ভেঙে গেছে। একদিকে শয়তানের চক্রান্ত, অন্যদিকে যে পুত্র হারানোর ব্যথা, সবকিছু নিয়ে পাগল হওয়াছে। আমাদের উপায় নেই রানী, উপায় নেই। মহারাজ, আমি আজ পরাজিত, আমি যে আজ পরাজিত রানী। শয়তানের চক্রান্তে আমি পারিনি আমার শাসনতন্ত্র বজায় রাখতে। প্রজা পালনে যে আজ আমি অক্ষম, তাই তো এই রাজ্য ছেড়ে আমাদেরকে যে পথে গিয়ে দাঁড়াতে হবে রানী।
আমার কথা মতো পথ চললে আপনাকে রাজ্য ছেড়ে পথে যেতে হবে না রাজা বাহাদুর। এর অর্থ কি রঘুপতি? ওই সিন্ধুকের চাবিটা আমাকে দিয়ে দেন। এ অসম্ভব। যে সিন্ধুকে রয়েছে এই হাজার হাজার ক্ষুধার্ত জনতার ভবিষ্যৎ, এই সিন্ধুকের চাবি আমি কারো হাতে তুলে দেব না। তাহলে যে আপনাদের জীবন দিয়ে তার খেসারত দিতে হবে। যদি বাঁচতে চান তাহলে শীঘ্রই সিন্ধুকের চাবিটা আমাকে দিয়ে দেন। না না, কারণ ওই সিন্ধুকের চাবিটা আজ রাতের জন্য আমার বিশেষ প্রয়োজন। না না, এ কখনো হতে পারে না। এই চাবি আমি মরে গেলেও দেব না। দেবে না কেমন? চাবি যখন দেবে না, এবার ঈশ্বরকে স্মরণ করুন। দেন, শীঘ্রই চাবিটা আমার হাতে দেন। না না, মানে না না, দাঁড়াও দস্যু, আমাকে বেরো না তুমি। আর চাবি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আর রানী, চাবিটা ওকে দিয়ে দাও। হ্যাঁ, শীঘ্র দেন। দিচ্ছি বাবা, দিচ্ছি, তারও দিচ্ছি। শীঘ্র দিন, চাবি তাড়াতাড়ি দিন, তা না হলে আমার পিস্তলে গলে ছুটে যাবে। দিচ্ছি বাবা, দাঁড়াও। এই নাও বাবা তোমার চাবি। এবার তুমি আমাদের প্রাণ ভিক্ষে দাও। চাবিটা তো ঠিকই আমাকে দিয়েছেন, তো এতক্ষণ দেরি হলো কেন? প্রাণ ভিক্ষা আমি তোকে ঠিকই দেব, কিন্তু আমি চলে গেলে আমার বিরুদ্ধে চক্রান্ত করার সুযোগ তোদেরকে দেব না। তাই তো আমি তোদেরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। প্রহরী, আদেশ করেন হুজুর। বন্দি করো ওদের দুজনকে, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। কারাকক্ষে নিয়ে ওদেরকে খাওয়াবে দুবেলা দুমুঠো শুকনো রুটি, আর চাবুকের পর চাবুক মেরে ওদেরকে জর্জরিত করবে। যথাদেশ হুজুর। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আসুন। বিনা 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 অপরাধে আজ আমরা বন্দী। হ্যাঁ, এখন থেকে কারাকক্ষে বসে বসে খাবে রুটি আর মোটা চালের ভাত। নিয়ে যা রক্ষী। চলুন মহারাজ। ওরে পাষণ্ড, তুই যেই হস না কেন, আজকের এই অবিচারের শাস্তি তোকে একদিন ভোগ করতেই হবে। আর আর সেদিন চোখের জলে মুখ বাঁচালেও মৃত্যু তোকে রেহাই দেবে না, মৃত্যু তোকে রেহাই দেবে না। চলো সৈনিক। মৃত্যু এই মৃত্যুর ভয় আমাকে পিছিয়ে গেলে চলবে না। আমার এই জীবনটাকে নতুন ভাবে সুপ্রসন্ন করতে হলে
এভাবেই আমাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই চাবি। এই চাবি দিয়ে আমার হাতে আসবে টাকা পয়সা, সোনা দানা, হীরা জহরত আর কত কিছু। রেইমানের মৃত্যু। রে তুই কুত্তিকা বাচ্চা, সরে যা এখান থেকে। না, ফিরে যাওয়ার জন্য শয়তানের সম্মুখে আসিনি। চাবিটা দিয়ে দে বলছি, নাহলে তোর মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। হাতি গোড়া গেল তল, চামচিকার বাচ্চায় বলে কত জল, ওর মরার পলক গজিয়েছে। তাই জীবন নিয়ে প্রাসাদে ফিরে যেতে পারবে না কুত্তিকা বাচ্চা। আমি তোর জীবনের লীলা শেষ করে দেব। তবে শয়তানের বাচ্চা, বাচ্চা, এবার তোর কোন বাপ তোকে বাঁচাবে? সাবধান অস্ত্র ফেলে দে বলছি, নইলে আমার হাতের পিস্তলে গর্জে উঠবে। সাবাস দাদি, এই কুত্তিকা বাচ্চা আমাকে বলেছে কোন বাপ বাঁচাবে। দেখেছিস, আমার বাবা মাকে বাঁচাতে ঠিক এসছে। এজন্যই বলে বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। আমার তুই এখান থেকে চলে যা, আমি তোকে মারতে উদ্যত হলেও শুধু মন্ত্রীর পুত্র বলে আজ আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু ওদের ভবিষ্যতে আমাদের কাজের বাধা হয়ে দাঁড়াতে আসলে মৃত্যুই তোর অনিবার্য। যা এখান থেকে বেরোতে যা বলছি। বেশ, এই অপমানের শাস্তির জন্য তোমরাও প্রস্তুত থেকো। রঘুপতি, রঘুপতি, এবার তুমি ঘরে ফিরে চলো পুত্র। আমি জানি শত্রু তোমার চারদিকে ঘিরে রেখেছে। ওই শত্রুর ভয় রঘুপতি করে না পিতা। তবু একটু সাবধানে চলা উচিত পুত্র, কারণ আমার বর্তমানে তুমি আমার বীরত্ব ধরে রাখবে। আমি একবার শত্রুর কাছে পরাজিত হয়েছে বলে এই রঘুপতিকে এত দুর্বল ভাববেন না পিতা। সে মরবে কিন্তু মস্কাবে না। সাবাস পুত্র, এটাই তো আমি চেয়েছিলাম। তাই তুমি হবে আমার একমাত্র ভরসা। এবার ঘরে চলে এসো পুত্র, আমি যাচ্ছি। পিতা এখনো পায়নি রঘুপতির শক্তির পরীক্ষা। আজ আমি প্রমাণ করে যাব যে
তোমার ছেলে রঘুপতি মোটেই শক্তিহীন নয়, আর কিন্তু চান্দ সিংহকে পাঠিয়েছে হীরা বাইজিক আনার জন্য। এখন আসছে না কেন? কোথায় চান্দ সিং? হীরা বাইকে রাজপথ পারে পাঠিয়ে দাও। ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি, ফুটন্ত গোলাপ। যাও প্রহরী, তুমি এবার বিশ্রাম করো, আজ হীরার সাথে কথা বলবো। ঠিক আছে হুজুর, আমি তাই যাচ্ছি। সত্যি হীরা, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি। এমন চোখ জলছানো রূপ আমি কখনো দেখেছি বলে মনে হয় না। হীরা, তার পূর্বে আপনি সেটা বলেন, এই নির্জুম রাতে আমাকে আপনি কেন ধরে নিয়ে এসেছেন? সে কি কথা হীরা? তুমি আজ রাতে নাচবে গাইবে, আর রাতের শেষে পাবে তোমার যোগ্য পারিশ্রমিক। পারিশ্রমিকের বিনিময়ে এই কাজ যে আমি অনেক পূর্বে ছেড়ে দিয়েছি, আর সে কথা হয়তো আপনি জানেন না। তা কেমন? কি বললে হীরা? এত সত্যি বলছি। সহজেই তুমি তোমার কাজ ছেড়ে দিয়েছো? তবে কি কারোর প্রেমে টেমে পড়েছো নাকি? না, তবে ভক্তের মুরিদ হয়ে প্রায়শ্চিত্ত করেছি। সে আমি পরে বুঝবো। আজকে রাত তোমাকে নাচতেই হবে, আমি আপনাকে বলছি, গাইতেই হবে। আমি আপনাকে বলেছি, আমি যে পথ থেকে সরে এসেছি আর সেই পথে আমি কিছুতেই পা বাড়াবো না। তাহলে তুমি নাচবে না, না, গাইবে না? না, তবে রে বেরির বাচ্চি, না। এতক্ষণ আমি তোর সব কথাও শুনেছি, কিন্তু আজ আমি তোকে এমন শিক্ষা দিব যা দেখে তুই কল্পনাও করতে পারবে না। আমি বলেছি তো, আমি না। যত খুশি চাবুক মারো, দেখি করতে পারতে পারো, হার মানবো না। এই উছো নিছা করবো না, মারো যত খুশি চাবুক মারো, দেখি কত
তুই আমাকে অনেক অভিশাপ দিয়েছিস, এবার বুঝবি ভেরির বাচ্চি। চাবুক মারতে মারতে তোকে আমি শেষ করে দেব। হচ্ছে তো। হুঁশিয়ার হুঁশিয়ার শয়তানের বাচ্চা, রাজা নক্ষত্র রায়ের রাজ্যে নারী উৎপীড়নের সাহস তুই কোথায় পেয়েছিস? এর কৈফিয়ত কি সামান্য একটা দস্যুর কাছে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে কৈফিয়ত। শুধু কৈফিয়ত নয়, মায়ের জাতিকে অপমান করার অপরাধে এই কালো ডাকাতের তলোয়ারের নিচে মাথা দিয়ে মরতে হবে। মা, একটা রাবণিতা পাশারানি হবে মা। হ্যাঁ, সেটাই হওয়া উচিত। আমি জানতে চাই তুই এখান থেকে যাবে কিনা। যাব, তবে এই নারীকে আমি উদ্ধার করে নিয়ে যাব। আমার সামনে থেকে কারোর সাধ্য হবে না এই হীরাবাইকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। ঠিক আছে, সাধ্য আছে কিনা সেটাই দেখে নে শয়তান। আমিও দেখে নিতে চাই দস্যু, তুই মনে করেছিস মুক্তিযুদ্ধে গিয়ে আমার এক পা পঙ্গু হয়েছে বলে আমি অপরাজিত? আমার বাহুতে হিম্মত নেই, আয় তবে দস্যু। এবার তোকে কে রক্ষা করবে লম্পট? না, মানে ডাকাত, আমাকে মেরো না। এবারকার মতো আমাকে মাফ করে দাও। মাফ করে দেব। চমৎকার, একেবারে পরাজিত শিয়ালের মতো লেজ গুটিয়ে নিয়েছিস দেখছি। দেখ, সিন্ধুকের চাবিটা আমার হাতে ফিরিয়ে দে। চাবি মানে? দে বলছি, না হলে এই তলোয়ার খানা তোর পক্ষে আমি আমল বসিয়ে দেব। দিচ্ছি সর্দার, আমি আপনাকে চাবি দিচ্ছি। এই নিন চাবি, তুমি আমাকে মারবেন না। সাবাস। আমার পিছনে যদি চিৎকার করবি তাহলে একেবারে জানে খতম করে দেব। চলে শহীরা। ঠিক আছে, তাই চলুন। আমিও দেখে নিব হাউ মেনি ক্যারি হাউ মেনি রাইস, কত ধানে কত চাল।